নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির যে এক্সাম রয়েছে তোমাদের 2025-26 সেশনে তোমাদের যে এক্সাম হওয়ার কথা রয়েছে, সেই এক্সাম তোমাদের কবে হবে সেই নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও অনেকগুলি আপডেট কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই আপডেটগুলির মধ্যে রয়েছে মেইন যে আপডেটটা রয়েছে সেটা যদি তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তাহলে এখানে আমরা কিন্তু যে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ওবিসি কেসের বর্তমানে কি আপডেট রয়েছে, এই মোমেন্টে তোমাদের ওবিসি কেস যেটা রয়েছে না, সেটার কি আপডেট রয়েছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়াও ডাব্লিউবিপিআরবির তরফ থেকে কি আপডেট এসেছে, অর্থাৎ তোমাদের ডেপুটেশন তোমরা অনেকেই জানো কিছুদিন আগেই কিন্তু তোমাদের ডেপুটেশন হয়েছে, সেখানে কি কি আপডেট ডাব্লিউবিপিআরবির তরফ থেকে উঠে এসেছে সেগুলোও কিন্তু আজকে আমরা ডিসকাস করব এই ব্যাপারে। আর এছাড়াও তোমাদের মেইন যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম ডেট কবে হতে পারে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই জানো তোমাদের কিন্তু সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা ছিল, তো সেই ব্যাপারেও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আপডেট দেবো। এই ব্যাপারেই পুরোপুরি ডিটেলস তোমাদের ডাব্লিউবিপি কেপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পুরো আপডেট কিন্তু তোমরা আজকে এই ভিডিওতে পাবে। তো যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের কিন্তু আমরা এই ধরনের নতুন নতুন আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। আমি কিন্তু বিগত কিছু সপ্তাহ আগে তোমাদের ডাব্লিউপি এবং কেপির অনেক আপডেট প্রোভাইড করেছিলাম। যখন কিন্তু আপডেট ছিল তখন কিন্তু আমরা প্রপারলি প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদের প্রোভাইড করি। এখন এই মোমেন্টে দাঁড়িয়ে মাঝখানে কিছুদিন যাবত তোমাদের কিন্তু সেরকম কিছু প্রপার আপডেট ছিল না, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তোমাদের কলকাতা পুলিশের প্রপার সেরকম কোনো আপডেট ছিল না, যে কারণে আমি কিন্তু ভিডিও বানাইনি। কিন্তু এখন আবারও আমার কাছে আপডেট আসতে চলেছে এবং আসতে লেগেছে। যে আপডেটগুলো আমরা পেয়েছি সেই আপডেটগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং পরবর্তী আপডেটগুলো নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে। মেইনলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্যই মেইনলি আজকের ভিডিওটা হচ্ছে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটুকুও কিন্তু স্কিপ করবে না। তো এবার আমরা চলে যাবো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ওবিসি কেসে তোমাদের বর্তমানে কি আপডেট রয়েছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো আমরা যদি নেক্সট পেজে চলে যাই, এখানে কিন্তু আমি প্রপারলি তোমাদের কাছে লিখে রেখে দিয়েছি। দেখো, বর্তমানে তোমরা কিন্তু অনেকেই জানো যে তোমাদের 11 তারিখ অর্থাৎ জুন মাসের 11 তারিখ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু 140টি জাতি নিয়ে ওবিসি লিস্ট কিন্তু ঘোষণা করেছিলেন বিধানসভা অধিবেশনে। সেখানে কিন্তু সেই লিস্টকে 17 তারিখ অর্থাৎ 17ই জুন তোমাদের কিন্তু হাইকোর্টে তার আগে কেস হয় এবং 17ই জুন কিন্তু সেই ওবিসি লিস্ট যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু 31শে জুলাই পর্যন্ত কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে হাইকোর্টের জাজ ছিলেন অর্থাৎ রাজশেখর মানসা এবং আমাদের আরেকজন জাজ ছিলেন, আমি নামটা অতটা ঠিক মনে করতে পারছি না এই মুমেন্টে। তো অনুরচন্দ্র দাস যিনি ছিলেন তিনি কিন্তু কেস করেছিলেন এবং যারা ছিলেন হাইকোর্টের আমাদের ডিভিশন বেঞ্চের, তারা কিন্তু 17ই জুন কিন্তু তোমাদের যে নতুন লিস্ট সেটা কিন্তু তৈরি হয়েছে সেটা একটু স্থগিত করে দিয়েছে। এরপর কিন্তু পরবর্তীকালে আপডেট পাওয়া যাচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু 140টি জাতির যে নতুন লিস্ট বানানো হয়েছিল তার জন্য কিন্তু আমাদের সেটাকে ঠিক প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার আবারও কেস করেছে। তো সুপ্রিম কোর্টে যে কেস করা হয়েছে 15ই জুলাই বা 24শে জুলাইয়ের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে যে কেস করা হয়েছে তার যে শুনানি তার কিন্তু ডেট রয়েছে, মেনলি কিন্তু 15ই জুলাই রয়েছে। তার মাঝখানেই কিন্তু তোমাদের প্রপারলি যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ডিসকাশন করা হবে সুপ্রিম কোর্টে, যে তোমাদের কি হতে পারে, তোমাদের ওবিসি যে লিস্ট বা ওবিসি রিজার্ভেশন সেটা কি হতে পারে। অর্থাৎ একটি অর্থাৎ তোমাদের জুলাইয়ের শেষে কিন্তু ওবিসি সংক্রান্ত জট মেটার কিন্তু একটা সবুজ সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি খুশির খবর হতে চলেছে, কারণ তোমাদের কিন্তু অনেকদিন আগে আমি বলেছিলাম তোমাদের জুলাইয়ের যে সুপ্রিম কোর্টের কেস রয়েছে সেখানেই কিন্তু তোমাদের ওবিসি কেসের জট কিন্তু মেটার একটি সম্ভাবনা রয়েছে। মেনলি তোমাদের এমনিতেও আগে থেকেই তোমাদের সুপ্রিম কোর্টে কিন্তু কেস চলছিল, তারপর কিন্তু আবারও এই 140টি জাতির যে লিস্ট সেটাকে ঠিক প্রমাণ করার জন্য রাজ্য সরকার কিন্তু আবার কেস করেছে এবং এই যে কেসটা সেটা কিন্তু তোমাদের 15 থেকে 24শে জুলাইয়ের মতো কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 31শে জুলাই পর্যন্ত এমনিতেও তোমাদের এই যে 140টি জাতির যে লিস্ট সেটা কিন্তু স্থগিত করা রয়েছে হাইকোর্টের তরফ থেকে। তো তার আগে যদি মিটে যায় তারপর কিন্তু হাইকোর্টের কাছে আদেশ আসবে এবং তারপর কিন্তু প্রপারলি সবকিছু কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু একটা খুশির খবর। আর মেনলি আমাদের যারা ডাব্লিউপি কেপির ক্যান্ডিডেট আছো তারা একটু 1.5 বছর ধরে অপেক্ষা করছো, এবার কিন্তু তোমাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে। তো এবার আমরা নেক্সট কোশ্চেনের অ্যান্সারে চলে যাবো। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে এই মোমেন্টে কি আপডেট আসে, অর্থাৎ কিছুদিন আগে তোমাদের যে ডেপুটেশন হয়েছে তারিখটা ঠিক তোমার মনে আসছে না, কিন্তু তোমাদের যে ডেপুটেশন হয়েছে সেই ডেপুটেশনে তোমাদের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে কি আপডেট এসেছে সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। দেখো, কিছুদিন আগে ডেপুটেশনে ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে কিছু আপডেট পাওয়া গেছে।
প্রথমেই বলে রাখা ভালো, তোমাদের কিন্তু মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেস মিটিং এ জানান পুলিশের রিকোয়ারমেন্ট এবং ওবিসি কারণে কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ পুলিশের যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা কিন্তু ওবিসির কারণে কিন্তু বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু তাদের পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু প্রচন্ড সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আর এই ব্যাপারে কিন্তু তিনি আরো বলেছেন যে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু অনেক সিট কিন্তু খালি রয়েছে, অর্থাৎ অনেক পদ কিন্তু খালি আছে। সেক্ষেত্রেও তাদের কিন্তু রিক্রুটমেন্ট করতে কিন্তু প্রচন্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে, যেহেতু এই ওবিসি কেসটা কিন্তু এখনো পর্যন্ত মিটছে না। সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী স্পিচ দিয়েছেন। আর উনি লাস্ট দুবার কিন্তু এটা বলেছেন, দুবার যখন স্পিচ দেন তখনই কিন্তু এই কভার টপিকটাকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের টপিকটাকে কিন্তু কভার করেছেন, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু এখন পদ অনেক খালি রয়েছে। এখন মানে তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করাতে পারছেন না, শুধুমাত্র ওবিসি সমস্যার জন্য কিন্তু এই মোমেন্টে কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালু করতে পারছে না। এবার ডাব্লিউবিপিআরবির তরফ থেকেও কিন্তু মোটামুটি এই ধরনের আপডেট এসেছে। তারা জানান যে তাদের তরফ থেকে কিন্তু এটাই জানানো হয়েছে, যতদিন পর্যন্ত না ওবিসি কেস মিটছে ততদিন পর্যন্ত তাদের তরফ থেকে কিছু করা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। কারণ তোমরা জানো ওবিসি কেস যদি না মেটে তাদের পক্ষে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু পুরোপুরি কমপ্লিট করানো পুরোপুরিভাবে সম্ভব নয়। কারণ একটা সিম্পল জিনিস রয়েছে যে তোমাদের যদি ওবিসির জ্বর না মেটে, এমনিতেও আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু প্রপারলি জানানো হয়েছে, তোমাদের যদি ওবিসির কেস যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রপারলি কোনো এক্সাম বা চাকরি রিলেটেড এক্সাম সেগুলো কিন্তু শুরু করা হবে না। এবার আমরা যদি তারপরে দেখি, যখন তাদেরকে অর্থাৎ ডাব্লিউবিপিআরকে জিজ্ঞেস করা হয় যে WBSL-ST তোমরা অনেকেই জানো, এবং কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের যে নতুন নিয়মটা, অর্থাৎ তোমাদের যে ওবিসি যে ক্যান্ডিডেটদের যে রিজার্ভেশন সেটাকে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। তোমরা একটু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করো, তারা কিন্তু জানতে পারবে যে এই ব্যাপারটা কি রয়েছে, যে WBSL-ST-তে তোমাদের আবেদনের জন্য ওবিসির কোনো রিজার্ভেশনই রাখবে না, ওবিসি ক্যান্ডিডেটও অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং WBSL-ST পরে তোমাদের রয়েছে কলেজ আবেদন, কলেজ আবেদনের জন্য কিন্তু এই সেম ব্যাপার হয়েছে, তাদের কিন্তু ওবিসি রিজার্ভেশনের কোনো ব্যাপার থাকছে না। পরবর্তীকালে যখন তোমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় চলে আসবে, তারপর কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা প্রপারলি কমপ্লিট করে দিতে পারবে, বিশেষ করে WBP আর কলেজ আবেদন, WBSL-ST এবং কলেজ আবেদনের জন্য। তো এটা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, অর্থাৎ WBPRP কে যখন এই কোয়েশ্চেনটা যখন জিজ্ঞেস করা হয় যে তারা কেন এই প্রসেসটাকে কেন ফলো করছে না, তখন কিন্তু তাদের তরফ থেকে এটাই আসে যে সেই ক্ষেত্রে ওনারা উত্তর দেন যে রাজ্য সরকার কিন্তু এই ব্যাপারটা বুঝবে। ওনাদের তরফ থেকে যদি কোনো আপডেট না আসে এই ব্যাপারে, যে যতক্ষণ পর্যন্ত তাদের তরফ থেকে কোনো সবুজ সংকেত আসছে যে এইরকম ভাবে পুরোপুরি কমপ্লিট করার আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস, ততক্ষণ পর্যন্ত কিন্তু WBPRB তরফ থেকে নিজে থেকে তারা কিছু কিন্তু করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই প্রসেসটা ফলো করার কিন্তু কোনো রুলস বা রেগুলেশন বা কোনো নোটিফিকেশন সেটা কিন্তু WBPRB-কে দেওয়া হয়নি, যে কারণে কিন্তু তারা এই রুলগুলো ফলো করতে পারবে না। এটা কিন্তু শুধুমাত্র WBSL-ST এবং তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্যই রয়েছে। আমি আগেও এই সেম ব্যাপারটা বলেছিলাম যে এটা যদি তাই হতো, যদি সবাই ফলো করতে পারতো, তাহলে কিন্তু WBPRB এবং WPJEE তোমাদের পুরোপুরি কিন্তু এই রুলটা ফলো করতে পারতো। কিন্তু এটা কিন্তু এখন ফলো করা সম্ভব নয়, কারণ শুধুমাত্র WBSL-ST-র জন্য এবং কলেজ আবেদনের জন্য কিন্তু স্পেশালি এই রুলটা কিন্তু বানানো হয়েছে। পরবর্তীকালে যখন ওবিসি সমস্যা মিটে যাবে, তারপর কিন্তু তোমাদের WBPRB এর WPT কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হবে। এটাই কিন্তু WBPRB এর তরফ থেকে কিন্তু আপডেট আসছে। এবার যদি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে তোমাদের এক্সাম কি হবে বা এক্সাম কবে হতে পারে। দেখো, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এক্সাম এবং কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম, তার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি আগেই হয়ে গেছে। 1.5 বছর ধরে কিন্তু তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা ভালো করে দেখো, পরিস্থিতি অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে আমাদের ওবিসি কেস যতক্ষণ না মিটবে, মেটার সম্ভাবনা কিন্তু এই মোমেন্টে প্রবল রয়েছে। এবং WPRB তরফ থেকে এটাও জানানো হয়েছে, যদি ওবিসি কেস যদি তোমাদের মিটে যায়, অর্থাৎ ওবিসি কেস যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে। অর্থাৎ ওবিসি কেস যখনই মিটবে তারপর কিন্তু তাদের তরফ থেকে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হবে। তারা কিন্তু তারপর আর দেরি করবে না, অর্থাৎ তোমাদের কিন্তু প্রিপারেশনে আর কোনো টাইম থাকবে না। এক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীদের প্রিপারেশনের জন্য কিন্তু এক্সট্রা সময় দেওয়া হবে না। এমনিতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে, অনেক কিছুর জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, বিশেষ করে ওবিসি কেসের জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে এমনিতেও কিছু কিছু কারণের জন্য কিন্তু লেট হয়েছে। তারা কিন্তু একটুকু সময় নষ্ট করবে না। ওবিসি জট যখনই মিটে যাবে তারপর কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু ওবিসি জট কিন্তু একটা মেটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা শুভ সংকেত কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি চলে আসে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষা কেউ আটকাতে পারবে। বুঝতে পারলে তোমরা? আশা করছি বুঝতে পেরেছো। তাই তোমরা অবশ্যই কিন্তু দ্রুততার সঙ্গে প্রিপারেশন করো এবং ভালোভাবে কিন্তু প্রিপারেশন করো। সামনেই কিন্তু পরীক্ষা আসতে চলেছে। অর্থাৎ একটা জিনিস আমি তোমাদের ভালো করে বুঝাই দেখো,
তোমাদের 31শে জুলাইয়ের মধ্যে যদি তোমাদের ওবিসি সংক্রান্ত যে জট রয়েছে, অর্থাৎ ওবিসির যে ঝামেলা, সেটা যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু যদি মেটানো হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি একটা শুভ সংকেত চলে আসে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। তারপর তারা খুব তাড়াতাড়ি, যেমনটা WBPRB জানিয়েছে, WBPRB রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। তাহলে কিন্তু তারা খুব সহজেই কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট সেটা একটু শুরু করতে পারবে। আর এমনিতেও ফর্ম ফিল আপ তোমাদের হয়ে আছে, শুধুমাত্র তোমাদের এক্সামের ডেটের জন্য যে নোটিফিকেশন সেটাকে বার করতে হবে। WP এর ক্ষেত্রে যদি দেখো, তাহলে কিন্তু তাদের শুধুমাত্র মেন্স এক্সাম হবে, KP এর ক্ষেত্রে প্রিলি এক্সাম হবে, তারপর PET PMT হবে, তারপর মেন্স হবে। WP তো এমন কিছু ঝামেলাই নেই, শুধুমাত্র মেন্স এক্সামটা হবে, তারপর PET PMT হবে। KP যদিও বা আমি ধরি যে হ্যাঁ একটু সময় লাগতে পারে, বাট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু KP এর প্রিলি পরীক্ষা এবং তোমাদের যে WP এর মেন্স এক্সাম সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বড় সম্ভাবনা রয়েছে। তো এটা হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে, আশা করছি হয়েও যাবে। আর এরকমই আপডেট কিন্তু উঠে এসছে। এবার তোমাদের জন্য একটা বোনাস আপডেট যেটা কিন্তু আমরা পেয়েছি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখো, বোনাস আপডেটে যদি আমি তোমাদের ভালো করে দেখাই, WBRB তরফ থেকে কিন্তু আরেকটা শুভ সংকেত জানানো হয়েছে। সেটা হচ্ছে, যখন তোমাদের ডেপুটেশনে জিজ্ঞাসা করা হয় 2025-26 এর জন্য যে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের পদগুলি, যে পদগুলি রয়েছে আর কি, সেটা যখন নিয়োগ প্রক্রিয়া চলবে, তখন কি 2026-এর জন্য নতুন নোটিফিকেশন বেরোতে পারে? অর্থাৎ এটাই বলা হচ্ছে যে তোমাদের আগের বছর 2024-এ যেরকম নোটিফিকেশন বেরিয়েছিল, তারপর যা তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেরকম কি তোমাদের 2024-এর পরীক্ষা চলাকালীন 2026-এর জন্য কি বেরোতে পারে, 25-এর জন্য কি বেরোতে পারে? তখন তারা কিন্তু জানান, অর্থাৎ পরীক্ষাতে মানে পরীক্ষা চলাকালীন কি নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়ার জন্য মানে তোমাদের যে আবেদন প্রক্রিয়া সেটা কি শুরু হতে পারে, নতুন নোটিফিকেশন কি বেরোতে পারে, নতুন রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যেরকম তোমাদের 10,000 ভ্যাকেন্সি এবার আছে, 11,000 ভ্যাকেন্সি রয়েছে, সেরকম কি আবার নতুন কি ভ্যাকেন্সি আছে আরো, যার জন্য কি পরবর্তীকালে আবার নোটিফিকেশন বেরোবে? তখন তারা কিন্তু জানার যে পরীক্ষা চলাকালীন নিয়োগ প্রক্রিয়া সম্ভব। আর পরীক্ষা চলছে বলে কোনো ধরনের কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে থাকবে না, অর্থাৎ পরীক্ষা চলছে এই কারণেই কিন্তু তারা নোটিফিকেশন বার করবে না, এমন কোনো ব্যাপার নেই। এমনটা হতে পারে যে তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তারপর কিন্তু সেই পরীক্ষার ডেট দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন অনেকটা আগে বার করতে হবে, কারণ ফর্ম ফিল আপও চলবে। সেই ব্যাপারটাও কিন্তু তারা ভেবে রেখে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র ওবিসি কেসের জন্য কিন্তু তাদেরকে এতটা দেরি করতে হচ্ছে, তাছাড়া কিন্তু তারা খুবই তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার পুরোপুরি প্রসেস, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু কমপ্লিট করে দিত। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু ওবিসি কেসের জন্য কিন্তু সমস্ত ঝামেলা হচ্ছে। তোমরা যারা যারা অন্যান্য ভিডিও, অর্থাৎ আমার অন্যান্য ভিডিও ফলো করো, তারা কিন্তু খুব ভালো করে জানো WPGE কিন্তু অনেক পরীক্ষা, অর্থাৎ নিটের তোমাদের যে কাউন্সিলিং এর প্রসেস, নিটের রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু কাউন্সিলিং প্রসেস এখনো পর্যন্ত হয়নি। WPGE তোমাদের যে জয়েন্ট এন্ট্রান্সের যে তোমাদের পুরোপুরি যে ব্যাপারগুলি রয়েছে, কাউন্সিলিং রেজাল্ট কিচ্ছু এখন পর্যন্ত কিন্তু আসেনি। তো WPGE তরফ থেকে, WPGE বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো আপডেট আসছে না এই মুহূর্তে, শুধুমাত্র ওবিসি কেসের জন্য। তো ওবিসি কেস যখনই মিটে যাবে তখনই কিন্তু তোমাদের এক্সাম হবে। আর এক্সাম কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। তার রিজন তোমরা কিন্তু এতদিন ধরে অপেক্ষা এমনিতেও করছিল, তোমরা কিন্তু খুব ভালো করেই জানতে যে জুলাই মাসে কিন্তু তোমাদের ওবিসি কেস শেষ হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। ওটা যদি একবার শেষ হয়ে যায়, পরবর্তীকালে কিন্তু আর কোনো সম্ভাবনা মানে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আর কিছু থাকবে না। সেপ্টেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার একটা বড় সম্ভাবনা আসছে। তো আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস একদম কোশ্চেন আকারে এবং অ্যান্সার সহ কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিলাম। এই 3টে কোশ্চেনের অ্যান্সার আশা করছি তোমরা পেয়ে গিয়েছো এই মুহূর্তে। আর যদি তোমাদের এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা একটা ছোট্ট কাজ করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে এই ভিডিওটা। যাদের কাছে এই সমস্ত আপডেটগুলো পর্যন্ত আসেনি, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে একবারও ভুলবে না। তোমাদের বন্ধুদের কাছে একবার শেয়ার করবে, তোমাদের যদি কোনো গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তা সেখানে শেয়ার করবে। আর আমি অনেকদিন পরে যেহেতু WP KP ভিডিও বানাচ্ছি, হয়তো অনেকের কাছে নোটিফিকেশন যাবে না, যাদের কাছে গিয়েছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা একবার জাস্ট নোটিফিকেশন বেল আইকনটাকে আরেকবার অলে সেট করে রাখবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার রয়েছে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ পরবর্তীকালে কিন্তু এই ধরনের আরো অনেক ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি এবং অনেক আপডেট রয়েছে যেগুলো কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি বেসিক্যালি। আর তোমাদের কিন্তু আমরা এইভাবেই কিন্তু নতুন নতুন আপডেট একদম তোমাদের তথ্য সহকারে কিন্তু দিয়ে থাকি। এর আগে তোমরা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো, আমাদের আগের ভিডিওগুলো কিন্তু চেক আউট করতে পারো, সেখানেও কিন্তু আমরা তোমাদের অনেক আপডেট কিন্তু দিয়েছি। আর এরপরেও কিন্তু আমরা অনেক আপডেট আরো দিতে চলেছি। তো যারা যারা নতুন আসো তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো নতুন ভিডিওতে, পরে কোনো নতুন আপডেটের সঙ্গে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।